গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি, আর ভালো আছি জন্যেই আমরা এই টাইটোপলা বেঁধে আবার বেরিয়ে গেলাম ঘুরতে। আমাদের আজকের গন্তব্য হলো সুন্দরবন। উড়িষ্যার বালেশ্বর থেকে আমরা রওনা দিয়েছি, তাই আমাদের অনেকটাই কাঠখড় পুড়িয়ে ব্রেক জার্নি করে করে আমাদের কিন্তু সুন্দরবন পৌঁছাতে হবে। তাই প্রথমেই আমরা ধরেছি জনশতাব্দী এক্সপ্রেস। এখান থেকে হাওড়া পর্যন্ত আমরা জনশতাব্দী এক্সপ্রেসেই যাব, তারপর হাওড়া থেকে আমাদের অন্য প্ল্যান। এদিকে ট্রেনের সকল যাত্রী এরম ঘুমিয়ে কাদা, খালি আমি এই মোবাইল ধরে টং 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 হয়ে যাচ্ছি। আমরা সকাল 8টা নাগাদ রওনা দিয়েছি, আর আমরা হাওড়ায় পৌঁছবো দুপুরবেলায়। আমাদের হাওড়া পৌঁছতে যেহেতু দুপুর হয়ে যাবে, সেই জন্য আজকে আমরা যাব না সুন্দরবন, আমরা কিন্তু আগামীকাল সুন্দরবন যাব। আর সেই জন্যে আজকের দিনটা আমরা রেখেছি কলকাতার জন্যে। একদম নতুন উদ্বোধন হওয়া হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা যাব এসপ্ল্যানেড। খালি মেট্রো গঙ্গা নিচ দিয়ে যেতে কেমন গঙ্গাটা দেখা যায়, মাছ ফাছ দেখা যায় কিনা, সেই আনন্দেই আমরা আত্মহারা, সেটা দেখার জন্যেই কিন্তু আমরা এই মেট্রো পথটা বেছে নিয়েছি। চলমান সিঁড়ির আনন্দ কে না নিতে ভালোবাসে, আমরাও সেই সিঁড়ির আনন্দ নিতে নিতে মহা আনন্দে চলছি মেট্রো স্টেশনের ভেতর দিকে, যেখানে প্রচুর ভিড়, যেরকম কলকাতার সব মেট্রো স্টেশনেই হয়। এবার কিন্তু মেট্রো স্টেশনে এসে একটা নতুন জিনিস দেখা গেল। এই যে গেট বানানো হয়েছে, ডাইরেক্ট কেউ মেট্রো লাইনে ঝাঁপ দিতে পারবে না আত্মহত্যা করার জন্যে। ট্রেন এসে পৌঁছানোর পর, ট্রেনটা দাঁড়ানোর পর তারপরে গিয়ে সামনের গেটটা খুলবে, তারপর ট্রেনের গেট খুলবে। তার আগে কিন্তু ট্রেনের গেট খুলবে না। এই আগে বাইরের গেটটা খুললো, তারপর ভেতরের গেট খুললো। আমরা হুড়মুড়িয়ে সবাই ঢুকে গেলাম মেট্রোর ভেতর। এই গঙ্গার নিচে সেই মোহময় নীল আলো এতদিন আমরা দেখে এসেছি মোবাইলে, ভিডিওতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়। এই নীল আলোটা দেখার জন্যেই আমরা আনন্দিত ছিলাম। গঙ্গা দেখব ভাবছিলাম, কিন্তু কোথায় গঙ্গা, কোথায় কি? মেট্রোতে যা ভিড়, মানুষের ঠেলাঠেলির মাঝখানে দাঁড়িয়ে গঙ্গা দেখার তো স্বাদ মিটেই গেল। এদিকে আমরা কালকে সারাদিনটা কলকাতায় কাটিয়েছি, সে ভিডিওগুলো তো অত দেয়া যাবে না, হলে বহুত বড় হয়ে যাবে। এবার আমরা পরের দিন মানে আজকে সকালবেলায় ট্যাক্সি ধরে বেরিয়ে গেলাম শিয়ালদার পথে। এখন কিন্তু ভোর জন্যে ভিড় অনেকটাই কম, যেরকম কলকাতার কানায় কানায় ভিড় থাকে। এবার শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল ধরবো 7:05। ওদিকে ক্যানিং লোকাল প্ল্যাটফর্মে চলে এসছে, সবাই দৌড়াচ্ছে, তাদের সাথে আমরাও দৌড়াচ্ছি। দৌড়াতে ফাইনালি আমরা ধরে নিলাম ক্যানিং লোকাল। 7:05 ক্যানিং লোকাল 9:30টার সময় ক্যানিংয়ে এসে পৌঁছালো। ক্যানিং স্টেশনে নেমে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে দেখছি উপচে পড়ছে ভিড়। আমাদের বুক করা ট্রাভেল এজেন্সির নাম হলো সরকারদার বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার। এখানে কিন্তু আরও শখানেক ট্যুরিস্ট সেন্টার আছে। এখানে চারদিকে চোখ বুলালেই দেখতে পাবেন এসে যে চারদিকে ভর্তি খালি ট্যুরিস্ট সেন্টার। আমাদের প্যাকেজ যেহেতু আগে থেকেই বুক করা ছিল, এখানে প্রায় যারা আছেন তাদের প্রত্যেকেরই প্যাকেজ আগে থেকেই বুক করা। আমাদেরকে খালি এখানে এসে আমাদের নাম, ফোন নাম্বার দিলে ওনারা একটা টোকেন দেবেন। টোকেনটা হলো আমাদের বোটের টোকেন। এবার যদি ভাবেন এখানেই আমরা সুন্দরবনে পৌঁছে গেলাম, একদম না। এখান থেকে 18 কিলোমিটার যেতে হবে অটোয় করে ঘাটে পৌঁছাবো, সেটাও কিন্তু সুন্দরবন নয়। ঘাটে থাকবে বোটে থাকবে আপনাদের নাম্বার, আপনাদের ট্রাভেল এজেন্সির নাম লেখা থাকবে। সেই বোট ধরে সারাদিনের জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে যাব সুন্দরবনে। এবার চলে আসি খাবার দাবারের কথায়। এখানে যখন ট্রাভেল এজেন্সিগুলো আপনারা বুক করবেন, তখনই ওনারা আপনাদের পুরো মেনু দিয়ে দেবেন। সকাল থেকে রাত পর্যন্ত যত রকম খাবার, চা থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যে স্ন্যাক্স, 11টার সময় স্ন্যাক্স, সব কিন্তু তারা দেবে। তাই আমাদের কথা মতো বোটে উঠতেই আমাদের সেই দিনকার ব্রেকফাস্ট, সেই দিনকার চাটা কিন্তু দিয়ে দিল। এদিকে আমরা নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে কিন্তু দেখতে দেখতে চললাম সুন্দরবনের দিকে। 12টা 12:30 বেজে গেছে, এদের এখন স্ন্যাক্সের টাইম। তো আজকে স্ন্যাক্সে ওরা রেখেছে আমুদি মাছের পকোড়া। আমি যেহেতু খাই না, আমার ছেলেও খায় না, তাই সবগুলো আমার বর ধরেই গপাগপ খেতে শুরু করে দিয়েছে। এদিকে আমুদি মাছের পালা শেষ হতে না হতেই চলে এসছে ফ্রুটি। বাচ্চাদের জন্য ফ্রুটির ব্যবস্থাও আছে, সেটা বড়দের জন্যেও আছে। তো আমরা নিজেদের ফ্রুটিগুলো নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেছি খেতে।
ছোট ছোট আইল্যান্ড পার করে করে বিভিন্ন রকম স্পট দেখাতে দেখাতে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আমাদের রিসর্টে। এখানে একটা ঘাটের কাছে আছে নাকি শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার জন্য একটা বাংলো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বানানো করিয়েছিলেন। অত্যন্ত সুন্দর পরিবেশ, বড় বড় ফুল ফুটে আছে, আর পুরো কাঠের তৈরি এই বাংলোটা। ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা ছবির মতো এই বাংলো। আজকে এখানে প্রচণ্ড ভিড়, যদি কখনো ফাঁকা অবস্থায় আপনারা দেখতে পান তো খুবই ভালো কথা, না হলে সত্যিই এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই বাংলোটায় কখনো কখনো এসে থাকতেন। প্রত্যেকেই জানলার ঘুলঘুলিগুলো তুলে তুলে ভেতরে দেখার চেষ্টা করছে। ভেতরে মানুষ নট অ্যালাউড, ঢোকান অ্যালাউ নেই। এখানে একটা ছবি তোলার জায়গা, আমরা কিছুক্ষণ ছবি তোলার জন্য অপেক্ষা করলাম, পেলাম না ফাঁকা। এদিকে বাংলোর পেছন দিকটা ফাঁকা পেয়ে সেখানেই একটু হেঁটে হেঁটে ভিডিও বানিয়ে নিলাম। বাংলো ঘোরা শেষ হয়ে আমরা ফিরলাম আবার আমাদের বোটের দিকে। ঘুরে টুরে ফিরে নিয়ে দেখছি আমাদের টেবিল লেগে গেছে, খাবারও ফটাফট দিয়ে দিল। প্রচণ্ড খিদা পেয়েছিল, আর খাবারে একটা সুন্দর ডাল, মিক্স ভেজ, পটল ফটল দিয়ে আলু ভাজা, আর এত খিদা পেয়েছিল মাছের পিসটা পাতে পড়তেই সবাই গপাগপ করে খেতে লেগেছিলাম। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো আমার ছেলের প্রায় শেষ। আবার একটা কি মাছ, প্রথমে রুই মাছ দিল, তারপরে সামথিং মাছ, আমি নাম জানি না, কিন্তু আমি খেলাম না, আমার বরকে দিয়ে দিলাম। আমি এত মাছ খাই না। আসলে যারা মাছ ফাছ খেতে ভালোবাসেন তাদের জন্যে এই ঘোরাটা কিন্তু একটা আলাদাই তৃপ্তি এনে দেবে। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটাই হলো সুন্দরবন। এখানে বড় বড় নেট দিয়ে ঘেরা, আমি পুরো জুম করে দেখানোর চেষ্টা করছি, যদিও বোধহয় দেখা যাচ্ছে না। এই সুন্দরী গরান গেউয়া, এইসব গাছেরই জঙ্গল, নিচে কিন্তু গাছের রুটগুলো পুরো ভর্তি হয়ে আছে, আর বড় বড় নেট দিয়ে ঘেরা, যাতে বাঘেরা ডাইরেক্ট আসতে না পারে। সারাদিন ঘুরে ফিরে টায়ার্ড হয়ে যখন আমরা আমাদের রিসর্টে ফিরলাম তখন দেখে অবাক যে আমাদের জন্যে ট্রাভেল এজেন্সিরা এরকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে। অনেক রকম এন্টারটেনমেন্ট এখানে হয়। শীতকালে বনফায়ারেরও ব্যবস্থা থাকে, এখন তো হোলির সময়, সেই জন্যে এখানে এখন আছে এই আদিবাসী নাচ হচ্ছে, অসাধারণ সুন্দর নাচ, সঙ্গে সবাই যারা পাবলিক দেখছে তারাও এনজয় করছে। ঝুমুর নাচ শেষ হওয়ার পরেই চলে এলো বাউলের টিম। বাউলরাও অত্যন্ত সুন্দর আমাদের গান শোনালেন, পাবলিক রিকোয়েস্টেও গান শোনালেন, খুব ভালো লাগলো সন্ধ্যেটা। সারাদিন ঘুরে ঘুরে ভিডিও করার পরে কালকে রাতে আমার আর মোবাইলে চার্জ ছিল না যে ডিনারের ভিডিও করি, তো ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে সকালে আমরা বেরিয়ে গেলাম, আর কালকে যেহেতু আমাদের এই গেস্ট হাউসটা দেখানো হয়নি সেই জন্য আজকে ভাবলাম একটু আপনাদের দেখিয়ে দিই। এইরকম ছোট 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 ঘর চারদিকে, আর এরকম একটা বড় বিল্ডিং, আমরা 3 তলার একটা ঘরে আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো। আজকের দিনটা নষ্ট করা যাবে না একদম, কেন কি আজকেই পুরো দিন আমরা পাবো, কালকে আমাদের রিটার্ন। 3 দিনের প্যাকেজ বুক করা ছিল। এবার আমি বলে দিই যে যারা একটু বয়স্ক, যাদের একটু পায়ে প্রবলেম আছে, তারা কিন্তু এই এরকম ভ্যানগুলো ইউজ করতে পারেন গেস্ট হাউস বা নিজেদের কটেজ থেকে ঘাট পর্যন্ত যাওয়ার জন্য, কেন কি ঘাটের কাছে কোনো রকম গেস্ট হাউসই থাকে না, একটুখানি 5-10 মিনিট হাঁটা পথ থাকে। আমরা এরম একটা ভ্যান ধরে কিন্তু পৌঁছে গেলাম আমাদের ঘাটে। এখানকার সবচেয়ে সুন্দর কি জিনিস জানেন তো, যেই দিকে তাকাবেন খালি সবুজ সবুজ সবুজ, আর এই যে খোঁচা 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 ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, খোঁচা খোঁচা তাদের রুটগুলো বেরিয়ে আছে লবণাক্ত জলের জন্যে, লবণাক্ত মাটির জন্যে। সেই খোঁচা রুটের জন্যে কিন্তু এর ভেতর, জঙ্গলের ভেতর মানুষের ঢোকা অত্যন্ত কষ্টকর। এখানকার লোকেরা যারা মধু সংগ্রহ করতে যান তাদের কিন্তু খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। ঘাট থেকে বোটে ওঠার জন্য এরকম পাটাতন ব্যবহার করা হয়, যেটা আমি কালকে দেখাইনি, আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এই পাটাতন ধরে বোটে উঠে গেলাম। কালকে আমি আপনাদের আমাদের বোটের ভিডিওটা করে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। বোটটা যেহেতু ফাঁকা আছে, আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তো বোটটা এরম দুটো ভাগে বিভক্ত, ভেতরের দিকে সব শোয়ার ব্যবস্থা, আর ওপরে বোটের ওপরটায় বসার ব্যবস্থা। তো ভেতরে ঢুকে গেলাম আগে সিঁড়ি ধরে, ঠিক ট্রেনে যেরকম বাঁক থাকে সেরকম বার্থের ব্যবস্থা
ব্যবস্থা আছে, কিন্তু এটা অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা আছে। মোটামুটি দুজন বড় বড় মানুষ বা বাচ্চা নিয়ে একজন মা বেশ আরাম করে হাত পা ছড়িয়ে কিন্তু এই বিছানাগুলোতে শুতে পারেন। মাঝখানে তাদের মেশিন জেনারেটর সব আছে, আর এইরকম অনেকগুলো বেড আছে, কোনো অসুবিধাই হয় না কারুর। আমরা এতগুলো লোক এখানে আছি, আমাদের কিন্তু কারুর কোনো অসুবিধা হয় না। এরকম টয়লেট দুদিকে, একদিকে কোমোড আছে, একদিকে ইন্ডিয়ান আছে, ভেতরেই সব ব্যবস্থা আছে। এবার সিঁড়ি বেয়ে টং 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 করে উপরে উঠে গেলেই কিন্তু বোটের ওপরটা। এবার ওপরে এরকম সুন্দরভাবে সামনে একখানা বিছানা পাতা, এক একটা বোটে এক এক রকম থাকে। আমাদের বোটটা আমার বেশি পছন্দ হয়েছে, কারণ আমাদের বিছানা পাতা আছে, হাত পা ছড়িয়ে বসাও যায়। আর এইরকম ভেতরে চেয়ার সারি সারি করে পাতা, নিজের মতো নিজেরা চেয়ারগুলোকে নিয়ে যেখানে সেখানে বসাও যায়, সেটাতেও অসুবিধা নেই। আর এই পেছনে হলো কিচেন। এখানে কিন্তু রান্না, খাওয়া, হাত ধোয়া, খাওয়ার জল সব কিছু এই বোটের মধ্যে নিয়েই এরা বেরোয়। সারা দিন এই জল, এই খাবারগুলোই আমরা খাবো। অত্যন্ত মোহময়, অত্যন্ত সুন্দর রূপ সুন্দরবনের। সত্যি নামটা যে সুন্দরী, সুন্দরবন সত্যিই সুন্দর। এরম দেখতে দেখতে আবার একটা ঘাটে এসে পৌঁছে গেলাম। আজকে এখানে দেখব কিছু প্রাণী রেস্কিউ করে করে রাখা আছে। কিছু বড় বড় কচ্ছপ, এরা কিন্তু অনেকটা বড়, বেশ 2 হাতের কাছাকাছি এক একটা কচ্ছপ। আর কিছু আছে কুমির রাখা আছে। সুন্দরবন তো, তাই বাঘের ছবি যেখানেই দেখি সেখানেই ভীষণ আনন্দ আনন্দ ফিল করি। বাঘ নাই বা দেখতে পেলাম, ছবিগুলো দেখেই শান্তি পাই। এটা হচ্ছে সুন্দরী গাছ। জঙ্গলের ভেতর তো অনেক সুন্দরী গাছ আছে, কিন্তু আমরা কি করে জানবো যে সেটা সুন্দরী গাছ? আর সেই সুন্দরী গাছকে চেনার জন্যেই সরকার থেকে এই ব্যবস্থা করেছে। একটা সুন্দরী গাছকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তার গায়ে লিখে দিয়েছে যে এটা সুন্দরী গাছ, তোমরা দেখে চেনো। আর সুন্দরবনে যেটা প্রচুর দেখতে পাওয়া যায়, যেটা আপনাদের আশেপাশে ঘুরবে, সেটা হলো এখানকার বাঁদর। চারদিকে বাঁদর কন্টিনিউ বাদরামো করে বেড়ায়। যত সময় যাচ্ছে আমরা সুন্দরবনের ভেতর থেকে ভেতরে, আরও ভেতরে ঢুকে যাচ্ছি। এবার এসেছি পুরো সুন্দরবনের মিড পয়েন্ট, যেটা ইন্ডিয়ার ভেতর যে সুন্দরবনের পার্ট আছে, সেই সুন্দরবনের মিড পয়েন্টে আমরা আছি। এখানে একখানা ওয়াচ টাওয়ারও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখিয়ে নেই এখানকার গাছগুলো। এখানে অনেক গাছ আছে, সুন্দরী, গরান, গেউয়া, বিভিন্ন গাছ আছে। আমরা যে গাছের নামগুলো এতদিন বইতেই পড়ে এসেছি, সেই গাছগুলোকে সামনে থেকে দেখতে কি ভালো লাগছে ভাবতে পারবেন না। এইদিকে ব্লাইন্ড ইয়োর আই লেখা আছে যে গাছটা, সেটার নাম হলো গেউয়া। গেউয়া গাছে কেন ব্লাইন্ড ইয়োর আই বলা হয়? কারণ গেউয়ার এক ফোঁটা কষ পড়লে চোখ মানুষের অন্ধ হয়ে যেতে পারে, আর গায়ে যদি এক ফোঁটা গেউয়ার রস পড়ে তাহলে চুলকে চুলকে ঘা হয়ে যায়। সেই জন্যে গেউয়াকে ব্লাইন্ড ইয়োর আই গাছও বলা হয়। এবার চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। এই যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ার টং 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 টঙিয়ে যদি উঠে যাবেন, উঠে গেলেই গোটা সুন্দরবনটাকে এইভাবে দেখা যাবে। মাঝখানে মাঝখানে ছোট ছোট শাখা নদী, যে নদীগুলো ধরে ধরে আমরা এসেছি, সেরকম শাখা নদী, সঙ্গে কিন্তু পুরো সুন্দরবন। ওয়াচ টাওয়ারে একটা ভিউ নিয়ে কিন্তু আমরা আবার চললাম আমাদের বোটের দিকে। আজকে যেহেতু হোলি, আমাদের সরকারদা ট্যুরিস্ট এজেন্সি, ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু হোলি খেলারও ব্যবস্থা হয়েছে। আমরা আজকে বোটে হোলি খেলছি। আমাদের লাইফে এটা প্রথমবার। এই ছেলেটা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সিরই ছেলে, খুব ভালো ব্যবহার, জানেন তো এদের, খুব ভালো ব্যবহার, খুব হেল্পফুল। লাগেজ নামানো থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করে, মিষ্টিরও ব্যবস্থা ছিল। এদিকে এই যে সরু সরু নদীর ভেতর দিয়ে সরু সরু শাখা নদী, পুরো চারদিকে জঙ্গল, যখন তখন বাঘ বেরিয়ে আসতে পারে। খুব ভয়ে ভয়ে কিন্তু আমরা এগোচ্ছি, কিন্তু যা হোক একটা বাঘও আমরা দেখতে পেলাম না। বাঘ দেখতে হলে মূলত জানুয়ারি আর নাহলে ডিসেম্বরে আসতে হয়। আমরা এসেছি মার্চের শুরুতে। যা হোক, বাঘ দেখলাম না তো কি হলো, এত সুন্দর জঙ্গল, এত সুন্দর অভিজ্ঞতা, কি যে ভালো লাগছে, কি অসাধারণ সে অভিজ্ঞতা। এদিকে দুপুর হতে না হতেই আমাদের 11টার স্ন্যাক্স চলে এলো, চিংড়ির পকোড়া। আজকে এখানে চিংড়ি খাওয়া দাওয়া হবে। লাঞ্চের মেনুও চলে এলো, এত বড় বড় চিংড়ি। আমার ছেলে বুঝতেই পারছে না কোথা থেকে খাবে, কোথা থেকে শুরু করবে। এদিকে আরও কিছুটা ঘুরে ফিরে চলে এসেছি সন্ধেবেলায়। এটা আমাদের ডিনার চলে এসছে। তার মাঝখানে আরও ফ্রুট অনেক কিছু দেয়, সেটার আমি ভিডিও দেখাইনি। এটা হলো আমাদের রুম, যেটা শুরুতে দেখাতে পারিনি, আজকে মনে হলো দেখিয়ে দিই। কেন কি আজকে আমাদের ফেরার পালা, এই আমরা রিটার্ন করছি।
সবাই ব্যাগপত্র নিয়ে টাই টোপলা নিয়ে একেবারে বেরিয়েছি। প্রথমে যাব বাবা লোকনাথের একটা আশ্রম আছে সেটাতে। খুব সুন্দর আশ্রম, চারদিকে তাকালেই বোঝা যায় একটা শান্ত শান্ত পরিবেশ, অসাধারণ পরিবেশ, চারদিকে গ্রাম, মাঝখানে একটা আশ্রম। আশ্রমটা খুব ছোট কিন্তু বেশ রামায়ণ রামায়ণ ফিলিং হয়। আমি বেশ ইমাজিন করে নিলাম যে রাম, সীতা, লক্ষ্মণ এরকমই কোনো একটা জায়গায় কোনো একটা আশ্রমে কিছুদিন ছিলেন। যাই হোক, এটা বাবা লোকনাথের আশ্রম, তাই বাবা লোকনাথের ফটো আছে, দর্শনও হয়ে গেল। আজকে গরমটা একটু বেশি লাগছে, তাই সবাই এখানে ডাব খাচ্ছে। আমরাও একটা এত বড় ডাব নিয়ে, আর ছেলে একটা আইসক্রিম ধরে দাঁড়িয়ে আছে। চারপাশটা দেখলে কোনো হলিউড ফিল্ম সেটের থেকে আলাদা কিছু মনে হয় না। ঠিক মনে হয় কোনো হলিউড ফিল্ম সেট, আমরা অ্যামাজন জঙ্গলের মাঝখানে আছি। আসলে এটা কিন্তু বিউটিফুল সুন্দরবন। ওদিকে আমাদের বোটেও কিন্তু ডাবের ব্যবস্থা করেছিলেন সরকারদা, সেটা সবাই এনজয় করতে করতে এবার আমরা চললাম বাড়ির দিকে। যাত্রা শেষের পালা, তাই সবাই বসে নিজেদের নাম্বার আদান প্রদান করা, একসাথে গল্পগুজব করা, নিজেদের কেমন লাগলো না লাগলো, কার কোথায় বাড়ি, সব সেই আলোচনায় মগ্ন। ওদিকে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কিন্তু আজকে কাঁকড়া আছে, এরা সব কাঁকড়াগুলোকে খেয়ে নিয়েছে, মাছেরও স্কেলিটন পড়ে আছে। আমি আজকেও আবার ভিডিও বানাতে ভুলে গেছিলাম, তাই আমার বর কাঁকড়া শেষ করে দিয়েছে। আমি আর আমার ছেলে কাঁকড়া খাই না, আমাদের জন্য ডিম অমলেট এসছে, আমরা আগে থেকে বলে দিয়েছিলাম। সবাই লাগেজপত্র ধরে অপেক্ষা করে আছে ফেরার। এখনই আমাদের বোট ঘাটে লাগবে। ঘাটে লাগার পর আমরা সেখান থেকে ক্যানিং স্টেশনে যাব। ক্যানিং স্টেশন থেকে কিন্তু শিয়ালদা যাওয়ার ক্যানিং লোকাল ধরবো। আমরা যেহেতু উড়িষ্যায় আসবো, সেই জন্য আমরা শিয়ালদা থেকে চলে যাব বাবুঘাট। বাবুঘাট থেকে বাস ধরে বালেশ্বর। আজকে রাত 10:30 11টা কি ম্যাক্সিমাম 12টা 12:30টার ভেতর কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের উড়িষ্যায়। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর পারলে জীবনে একবার হলেও ঘুরে আসবেন সুন্দরবন থেকে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।